ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোর সালাম বলি সবাই একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, একটা নিয়ম বলতে ভুলে গেছি। চান্স দেওয়া হবে মোট 3বার, প্রশ্ন হবে অনেকগুলো, চান্স হবে 3বার দেখে গেলে তাকে আমরা উত্তর বলে দেব। সে 3বার না পারে তবে আরেকজন চান্স হবে। বসে যাবে ক্যামেরা ঠিক করে বসে যাবে, তোমরাও বসে যাও। আচ্ছা, আরেকটা নিয়ম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কেউ যখন কোনো উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মারহাবা। বলার সময় আরেকবার বলার সময় মারহাবা। এটা তো কারণ ফেসবুকে আপলোড জানো তো অনেকে তো দেখতে বললে আমার সাউন্ড জানো। তাহলে সাউন্ডটা আমি আগে বলেছি যে কোনো ব্র্যান্ডের মতো নয়, সিংহের মতো পর্যন্ত কথা বলতে হবে যুবক। তোমার নাম কি বাবু? মোহাম্মদ খায়রুল আলম। খায়রুল আলম, মাশাআল্লাহ, জগতের কল্যাণ আছে। আল্লাহকে জগতের কল্যাণ হিসেবেই কবুল করুন, সকলে পড়া হবে। আচ্ছা খায়রুল আলম ভাই, তুমি বলো যে আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? নামাজ। কেউ কিন্তু উত্তর মাঝখান দিয়ে বলবেন না, বলবেন এক দিকে আপনার বলবেন না আমি আছি এখানে, ও বেঁচে গেলে আমি বলবো। প্রিয় ভাই তুমি বলো তো নামাজের শাব্দিক অর্থ কি? দুটো অর্থ সম্পর্ক মুখ সামনে কেন এই কারণটা বলছে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দর হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, আমাদের আমাদের খাওয়ার করা, এই জন্য আমরা শুধু আমি অভিভাবক করবো। কারো কথা আপনি ভাবুন খুব সহজ না, আমি সামনে ক্যামেরার সামনে আমার সামনে আপনার সামনে বলছি সে পেরেছে মানে দুইজনের সন্তান আমরা সব বিপুষের সন্তান, ঠিক না? পেরে গিয়েছে দ্বিতীয় পুরের মাস। এবার তুমি বলো যদি এই দেশে কোনো মানুষ প্রধানমন্ত্রী হয়ে যায় তার প্রথম কাজ কোরআন অনুযায়ী কি হবে? নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা। বলো সবাই মারহাবা। বুঝে বলো যে অপশনাল না বাধ্যতামূলক? অবশ্যই বাধ্যতামূলক। আচ্ছা তুমি এবার সবাইকে বলো তো যে আল্লাহ বলেছেন নামাজ পড়লে আমরা অন্যায় থেকে বেঁচে যাব। বাট অনেকে আমরা আছি নামাজও পড়ি, সুযোগ খাই ফটোগ্রাফি আমরা দেখি, অনেকেই আছি নামাজ পড়ার পরে। তো এই কথার ব্যাখ্যা 3টা বলেছিলাম, তুমি 2টা ব্যাখ্যা বললেই পাস। এক আমরা নামাজে মনোযোগ করি, অর্থ বুঝি। আচ্ছা এবার তুমি বলো আমরা যে একটা বিষয় উল্লেখ করেছিলাম, কথা বলবো ও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার সাথে নবীজি তার জীবনের শেষ 2টা কথা বলেছেন। তার প্রথম কথা কি ছিল? প্রথম কথা নামাজ, দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা বাবা দ্বিতীয় কথা কাজ দিয়ে কখনো অসম খারাপ ব্যবহার করবে। যা বলতে বলছে তাও সে পাচ্ছে। এবার তুমি বলো তার জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছেছেন কিসের খবর নিয়েছেন? কোন রক্তের খবর? বুঝা বলো। প্রথম খবর নিয়েছেন নামাজে, সদরের নামাজ। একটা অস্কার দিলে কি হবে? আচ্ছা তোমাকে আমি নামাজ থেকে পাওয়া যায় কি? ওই যে একটা বলেছিলাম যে যুবক বয়সে যে ভালো হয় না সে কখনোই ভালো হয় না। এবং বোঝাবার সাথে আমি তো বলছিলাম যে একদিন ভালো হবাই হবা। কেমনি বলেছিলাম মনে আছে তোমার? একটা বৃদ্ধ হলো, সে সারাদিন ভালো লাগেনি, বৃদ্ধ বয়সে ভালো লাগে। বৃদ্ধ বয়সে ভালো করবে আসল ভালো নিতে পারছে না। তার মানে কি বুঝতে বুঝলা কি এখান থেকে সারা জীবন ভালো হয় না, বৃদ্ধ বয়স ভালো হলে কোনো কাজে আসবে না। ছেলে বয়স্ক কবে মনে